বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার বিশেষ রহমত, বরকত এবং মায়ার নজর সবসময় আপনাদের উপর থাকুক, এই দোয়ার মাধ্যমেই চলুন শুরু করি। সুপ্রিয় ভাই বোনেরা, কোরআন মাজিদে আল্লাহ তাআলা তার নবী নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করো। ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততিতে বরকত দান করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। অর্থাৎ, আর আমি বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা। এই আয়াতগুলো থেকে বোঝা যায়, দুনিয়ায় উন্নতি করতে হলে, হালাল রিজিক পেতে হলে, অঢেল সম্পত্তির মালিক হতে হলে, কিংবা নেক আওলাদ বা সুসন্তান লাভ করতে চাইলে একটাই উপায়, অর্থাৎ যদি কোনো মানুষ দুনিয়ায় সব দিক দিয়ে উন্নতি করতে চায়, হালাল রিজিক বেশি করে চায় এবং অঢেল সম্পত্তির মালিক হতে চায়, কিংবা নেক আওলাদ পেতে চায়, তাহলে তাকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে হবে। যত বেশি ইস্তেগফার বা তওবা করতে পারবেন, তত বেশি বরকত, সম্পদ এবং উন্নতি লাভ করতে পারবেন, একথা একদম নিশ্চিত। দুজাহানের বাদশাহ, বিশ্ববাসীর রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তেগফার করতেন, একথা বুখারী শরীফ, মুসলিম শরীফ প্রভৃতি বিখ্যাত হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে। এছাড়া রিজিক বৃদ্ধির জন্য প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার নামক দোয়াটিও পড়তে পারেন। এই দোয়াটি যদি আপনার জানা না থাকে, তাহলে আমাদের চ্যানেলে শুধু সাইয়্যিদুল ইস্তেগফার শেখার জন্য বাংলা উচ্চারণ সহ একটি আলাদা ভিডিও পাবেন, সেটি দেখতে পারেন। আর এখনও একবার দোয়াটি আমি পড়ে শোনাই আপনাদেরকে। তার আগে বলে রাখি, সাইয়্যিদুল ইস্তেগফার নামটির অর্থ হচ্ছে শ্রেষ্ঠ ইস্তেগফার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় বা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে জান্নাতি। জান্নাতি হবে তার ঠিকানা। এছাড়াও সাইয়্যিদুল ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। সম্ভব হলে অন্য কোনো দিন আমরা শুধু সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমি একবার সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ি, আপনি শোনেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি তোমার সঙ্গে করা প্রতিজ্ঞা এবং ওয়াদা অঙ্গীকারের উপর টিকে থাকার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি আমার সাধ্যমতো। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি। তুমি আমাকে অনেক দয়া করেছ, তোমার দয়ার উপরে বেঁচে আছি। আমি দোষী, আমি গুনাহগার, একথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া আমার গুনাহ আর কেউ ক্ষমা করতে পারবে না। এসব কথা মনের মধ্যে রেখে খুব আন্তরিকতার সহিত এই দোয়াটি পড়ার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা চাইলেই এই সহজ আমলটি নিয়মিত করতে পারবো ইনশাআল্লাহ। প্রতি নামাজের পর মাত্র 2 মিনিট সময় লাগবে হয়তো, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা যাবতীয় অভাব অনটন থেকে আমাদেরকে নিরাপদে রাখবেন। তাই আসুন, আজ থেকে আমরা অন্তত প্রতি নামাজের পরে মাত্র 3 বার করে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে দেই এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আর
অন্তত সারা দিনের মধ্যে একবার নইলে 2 দিনে হলেও একটিবার যেন আমরা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার অভ্যস্ত হয়ে যাই। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই আমলটি নিয়মিত করার তৌফিক দান করেন এবং সর্বোপরি মেহেরবানি করে যেন আমাদের এই আমলকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। এই দোয়ার মাধ্যমে আজ এখানেই শেষ করতে চাইছি। আল্লাহ হাফিজ।